এটা না খুবই কুইক হয়। আমি এটা খুবই জুম করে টেনেছি। আরে তুই ধর দাঁড়িয়ে আছিস, একটা জোরে ধরে জোরে একটা লোক ছুটে আসছে, তোর আঘাত বেশি লাগবে, ঘাত বেশি লাগবে, নাকি যে ওরকম মাথার মতো এসে এরকম করে দেবে তার জন্য তোর আঘাত বেশি লাগবে? দেখ, এসি কারেন্ট এসি লাইনেও 220 যায়, বাট ওর কখনো ভোল্টেজ বাড়ে আবার কম। দেখ, এসি লাইনে ভোল্টেজ বাড়ে কমে, কিন্তু দেখবি লাইন দপদপ করে মাঝে মাঝে, ভোল্টেজ বাড়ে কম। লোক জোরে ছুটছে আর একজন আস্তে ছুটছে, তো বল সেখানটাতে কে বেশি দূরে ট্রাভেল করতে পারে? হাঁপানোটা এখনোই চলছে, বাট একটুখানি হলেই দেয়ালটা ফুড়ে দিতাম, বাট এক্ষুনি হলো না, কারণ আর একটা কারেন্ট আছে। দেখ, আমি যে এত ছুটে এলাম না, এটা একটা কারেন্টই করে। এটা কোন কারেন্ট? এরকম ডাইরেক্ট ছুটে যায়, সেটা হচ্ছে ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। এখন আর একটা কারেন্ট আছে, যে বলতে পারিস অন্যরকম, সে না ঘোঁচো বলতে পারিস, অন্যরকম লাগছে আমাকে, কিন্তু এরকম ভাবেই সেই করে। ভাব, একটা কারেন্ট এরকম ভাবে যেতে পারে, বেঁকে বেঁকে এরকম ভাবে যাচ্ছে। তো ব্যাপারটা হলো, ও যে বেঁকে বেঁকে যাচ্ছে না, ওর রাস্তাটাও বাঁকা। মানে যদি আমি দেখি, ধর এটা হচ্ছে মেন রাস্তাটা, ঠিক আছে, এটা জিরো, এটা যাচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এটা কি যাচ্ছে ডিসি। আর যে ওইভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, তার দেখ স্যার রিল্যাক্স, এক প্রকার মাতালের কথা ভাব, আরে পুরো রিল্যাক্সে যাচ্ছে রাস্তা দিয়ে, পুরো রাজ্য জুড়ে যাচ্ছে, তারই পুরো রাজ্য। তো এখানে এ যায় পুরোপুরি এরকম রিল্যাক্সের সাথে যায়, ঠিক আছে। এভাবে নিচে নামেনি, আরে নামতে হতো, আঁকাটা একটু অন্যরকম হয়েছে, তাতে কি আছে। তো এটা না খুবই কুইক হয়, আমি এটা খুবই জুম করে টেনেছি, বাট এর গ্রাফটা খুবই কুইক হয়। এখন ব্যাপারটা হলো, এটা কার গ্রাফ তাহলে? এটা হচ্ছে এসি। এবার এটাতে নামতে হতো, বুঝতে পারলি, এটা নামতে হতো, বাট ছাড়, সমস্যা নেই, আবার মুছবো। ব্যাপারটা তোরা বোঝ এবারে, এই ডিসি আর এসির মধ্যে পার্থক্য। দেখ, আমি যখন জোরে ছুটে আসলাম পুরো একদম 1 মাইল দূর থেকে দেয়াল ফুড়ে, ঠিক আছে, হপ মারছি, 1 মাইল দূরেও যায়নি, ঠিক আছে, তখন আমি হাঁপাচ্ছিলাম। তো ডিসি কারেন্ট না বেশি দূরে যেতে পারে না, ও হাঁপিয়ে যায়, মানে একটু ছুটেই হাঁপিয়ে যায়। বাট এ বেশি দূরে যেতে পারে, মানে এসি অনেকটা দূরে যেতে পারে, মানে কি বহুত দূরে যাবে, ওর সমস্যা নেই, এই কচ্ছপের মতোই। বাট খরগোশ যে অর্থাৎ ডিসি, ও একটু হাঁপিয়ে যায়। তোরা আর বলবি এখন দাদা আর কেউ খরগোশ যেটা, ও আগেই যেতে, এখনকার দিনে ঠিকই খরগোশ আগেই যেতে, বাট আর একটা স্টোরিও আছে, খরগোশ আর কচ্ছপ এখন দুজনে তাল মিলিয়ে চলে। তো তাই জন্য এই দুটোকে একত্রিত করেও কাজে লাগানো হয় ট্রেন লাইনে, জানিস, ট্রেন লাইনে দুটোকেই কাজে লাগানো হয়, যাতে করে আমরা ট্রেনে চড়ছি, ঠিক আছে, দুটোকেই কাজে লাগানো হয়। তো আসলে রিয়েল লাইফ তো এরকমভাবেই চলবে, দুটোকে একই সাথে কাজে লাগাতে হবে, তো ওটাকে লাগানো হয়, সমস্যাটা না। বাট আমরা এবারে জানবো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ডিসিটা কি? সমপ্রবাহ, আর এসিটা কি? এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। এখন দুটোর মধ্যে ডিফারেন্স হলো, আমি একটা ছক কেটে করি, চল, দুটোর গ্রাফ দেখেই বোঝা যায়, বাট তাও একটা ছক কেটে করা যাক। চলো দেখো, এসি লেখো এপারে, আর এপারে লেখো ডিসি। দেখ, দুজনের মধ্যে যদি বলি, বল সে কে বেশি সাংঘাতিক, ঘাতিক কে? মানে তুই ধর দাঁড়িয়ে আছিস, একটা জোরে একটা লোক ছুটে আসছে, তোর আঘাত বেশি লাগবে, ঘাত বেশি লাগবে, নাকি যে ওরকম মাথার মতো এসে এরকম করে দেবে তার জন্য তোর আঘাত বেশি লাগবে? মানে একজন জোরে আসছে আর একজন এরকম করে দিয়েছে, নর্মালি তোর ঠকে দিয়েছে এইভাবে, কার যে জোরে আসছে। তো এখানে এটা হলো সাংঘাতিক, এটা সাংঘাতিক প্রচুর, বাট এটা তার থেকে কম, ডাউটি, মানে কম সাংঘাতিক। আমি ওই জন্য এরমভাবে লিখছি, আর ভাষায় লিখছি না, ঠিক আছে। এবার দেখ, মজার ব্যাপার হচ্ছে, বিপজ্জনক কে জানিস? সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে এটা সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এর গ্রাফটা আসলে দেখ,
যদি ভালো করে ভাবি, এটা হচ্ছে তোর ডিসির গ্রাফ, ঠিক আছে। এসির গ্রাফটা ওঠে নামে, অর্থাৎ এসির গ্রাফটা ডিসির থেকে অনেক বাড়তে পারে। মানে ধর কখনো 220 ভোল্টের লাইন যাচ্ছে, ঠিক আছে, দেখ এসি কারেন্ট, এসি লাইনেও 220 যায়, বাট ওর কখনো ভোল্টেজ বাড়ে আবার কমে। দেখ এসি লাইনে ভোল্টেজ বাড়ে কমে, কিন্তু দেখবি লাইন দপদপ করে মাঝে মাঝে, ভোল্টেজ বাড়ে কমে। তো কখনো বেড়ে ওটা 300 হয়ে যায়, 310 এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। আসলে দেখ বিষয়টা হচ্ছে এর ভোল্টেজের যে শীর্ষ মানটা, এই যে শীর্ষটা না, সেটা হচ্ছে মেন যেটা ভোল্টেজ কত 220, তার সাথে একটা √2 গুণ করে দে, যে ভ্যালুটা হবে ওটাই তার শীর্ষ মান। মানে কতটা চূড়ান্ত পরিমাণ হতে পারে। এসি যেহেতু ওর ভোল্টেজ বাড়তে পারে কমতে পারে, তো যে শীর্ষ মানটা কত হতে পারে, মেন ভোল্টেজ যেটা তার সাথে √2 গুণ করে দে, যেটা হবে ওটাই তার মান। তো যদি √2 মান না জানিস কোনো ব্যাপার না, বাট দেখতেই পাচ্ছিস কিছু একটা গুণ হয়ে আছে, তার মানে ডিসির থেকে এর ভোল্টেজের মানটা বেশি, মানে ওই বেশি বিপজ্জনক আমাদের জন্য, ঠিক আছে। এবারে তাহলে এটা কি কম বিপজ্জনক, মানে তুলনামূলক কম। এদের দুজনের তুলনা করছি, যেহেতু এটা তুলনামূলক কম, তুলনামূলক কম, তুলনামূলক কম বিপজ্জনক, ঠিক আছে, বিপজ্জনকটা বলছি। এবারে ব্যাপারটা হচ্ছে যে কার ক্ষমতা বেশি। দেখ যে জোরে ছুটছে অবভিয়াসলি তার ক্ষমতা বেশি হবে, আরে সে ক্ষমতা পাবে কোথায়, পাওয়ারটা আসছে কোত্থেকে, আরে ওর ক্ষমতা রয়েছে। তাহলে এর ক্ষমতা কম, ক্ষমতা এর কম আর এর বেশি, ঠিক আছে, বোঝা গেছে। এবারে আরো কিছু পয়েন্টস আছে, দেখ আরো কিছু পয়েন্টস আছে। দেখ একজন লোক জোরে ছুটছে আর একজন আস্তে ছুটছে, তো বল সেখানটাতে কে বেশি দূরে ট্রাভেল করতে পারবে, বেশি দূরে কে যেতে পারবে। দেখ যে জোরে ছুটছে না সে হাঁপিয়ে যাবে, সে বেশি দূরে যেতে পারবে না। তো সে কারণেই লিখে রাখ যে বেশি দূরে যে যেতে পারে সেটা হচ্ছে ডিসি না এসি, বেশি দূরে যেতে পারে, বেশি দূরে যেতে পারে। তো এটা না আসলে এদের তুলনার মধ্যে পড়ে যায়, বেশি দূরে যেতে পারে, তারপরে ক্ষমতা পড়ে যায়, বিপজ্জনক এটাও পড়ে যায়। এটা কি বেশি দূরে যেতে পারে না, তবে এটা ডাউটে রাখছি, পারে না তাই আমি ডাউটে রাখছি। এরপরে পরের পয়েন্টসটা লেখো যে কাকে স্টোর করা যায়, কাকে সঞ্চয় করে রাখা যায়। দেখ ভালো করে দেখ, এ না ওরকম টপ করে ফোটে, এসি মানে লাফাচ্ছে, দেখ গ্রাফটা লাফাচ্ছে, বাট এ পুরো স্থির। তো বল একটা বালতিতে তুই এমন জল নিয়েছিস জলটা স্থির, সেটা বালতিতে থাকবে নাকি যে জলটা খালি চুলকাচ্ছে সে বালতি থাকবে? নিশ্চয়ই চুলকাচ্ছে সে বালতি থাকবে। হ্যাঁ সব শুনে নিয়েছিস, যে স্থির সেই থাকবে। তার মানে এটাকে স্টোর করা যায়। ওই জন্য দেখবি ব্যাটারির লাইটের ক্ষেত্রে ওর ভোল্টেজ সেমই থাকে, আর যেটা আমাদের পাওয়ার থাকে না তোর সোলার, মানে কি বলে ওটাকে সৌরকোষ, ঠিক আছে, মানে যেখান থেকে আমরা বলতে পারিস আরে সোলার যে লাগানো থাকে বাড়িতে, ওর যে ব্যাটারিগুলো প্রচুর ক্ষমতা সম্পন্ন হয়, ঠিক আছে, একবার ঝাটকা খেলে ধরে রাখবে সঙ্গে সঙ্গে, তোকে ছাড়বে না, কারণ ভোল্টেজ অল টাইম সেম। তুই ভোল্টেজ কমার কোনো থাকবে না, মানে তোকে ধরেই রাখবে, পুরো শুষে নেবে। বাট এটা থেকে বাঁচার আছে, বাট এর ভোল্টেজ খুবই বেশি, তাও বাঁচার একটা আছে যদি ছেড়ে দেয় কোনোভাবে, তো যদি ব্রেন কোনোভাবে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। বাট তুই ডিসি থেকে বাঁচা খুবই বিপজ্জনক, মানে কি বলবো বিপজ্জনক, তো আমার তো মনে হয় একে দেখে ওই জন্য। বাট অ্যাকচুয়ালি বিপজ্জনক হচ্ছে এসি। বাট ধরে রাখা ছেড়ে দেওয়ার মধ্যে থেকে যদি দেখি এ ধরে রাখে, ছাড়ে না। বাট এর ক্ষেত্রে আমাদের ব্রেন যদি খুবই মানে ওই সময় সচল হতে পারে, তাহলে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে ব্রেনই অ্যাক্টিভ হয়ে গেল ওই সময়, এরকম হতে পারে, ঠিক আছে। এবার দেখ তাহলে এটাকে স্টোর করা যায়, এটাকে যায় না। খুবই কুইক করাচ্ছি আজকে, আরও কিছু পয়েন্ট আছে। দেখ এনার্জি লস, দেখ তুই ধর কারেন্ট পাঠাচ্ছিস কোথায়, তো ধর তুই ডিসিকে পাঠাচ্ছিস, যে একটা কি বলবো ভেদমাল, যে তোর ছুটতে পারে জোরে বাট দূরে যেতে পারে না, তাকে তুই দূরেই পাঠাচ্ছিস, আর কোথাও তুই জায়গাতে পাঠাচ্ছিস। ভাব তুই এটা,
ওকে পাঠাতে গেলে তোকে ওকে কি করতে হবে, তোকে ওর পিছনে তেল লাগাতে হবে, মানে বেশি শক্তি লস করতে হবে ওর পিছনে। আরে যা না, তুই জোরে ছুটিস, একটু দূরে যা। বাট ও তো জানিস তো যে ও একটুখানি কুড়েমি করে, মানে বেশি দূর যেতে পারে না, এই খরগোশটার মতো, যেটা প্রথম গল্প ছিল। তো এখানটাতেও ডিসিকে তুই বেশি দূর নিয়ে যেতে পারবি না, তো একটু কুড়েমি মতো করে। তো যেহেতু কুড়েমি করে, ওকে বেশি দূর নিয়ে যেতে পারে না, তো ওকে যদি তুই ওর পিছনে যদি তেল লাগাস, তোর এনার্জি লস হবে বেশি। তো এই জন্য বলা হয় এনার্জি লস এর কম হয় আর এর বেশি হয়। এনার্জি লস কম আর এর এনার্জি লস বেশি। এবারে তোরা এই যে দুটো পয়েন্ট পেলি না, এই দুটো পয়েন্ট বা 3টে পয়েন্টকে নিয়ে বা এটাকেও অ্যাড করে এই 4টে পয়েন্টকে নিয়ে তোরা একটা তুলনা করতে পারিস, এসি ডিসির মধ্যে তুলনা করতে পারিস। এসি প্রবাহ আর ডিসি প্রবাহের মধ্যে, এসি প্রবাহ বলবো কি, এসি আর ডিসির মধ্যেই তুলনা করতে পারিস। পরীক্ষায় আসে এসি আর ডিসির মধ্যে তোর সুবিধা দিয়ে একটা প্রশ্ন আসে, অনেক সময় দিয়েছে, এবারেতে নাও দিতে পারে, বাট আমি এখন বলবো না। এই ভিডিওটা খুবই ছোট করছি, খুবই একদম ছোট কচি মতো, পুচকে মতো, এখানে বেশি কথা বলবো না, শুধু নর্মালি এদের মধ্যে ডিফারেন্সটা বললাম। আর একটা টুকরো কথা বলে দিলাম, যেখানে এটা মনে রাখিস যে কোনটা বিপজ্জনক হচ্ছে এসি। কারণটা কি, এসি প্রবাহ যদি ধর কোনো লাইন দিয়ে ধর 200 ভোল্টের কারেন্ট যাচ্ছে, 200 ভোল্টেজ রয়েছে, বিভব প্রয়োগ রয়েছে, কারেন্ট যাচ্ছে না, বিভব প্রয়োগ রয়েছে, তাহলে সেখানে এসি কেন বিপজ্জনক? কারণ এসি ভোল্টেজের ক্ষেত্রে, মানে ডিসির ক্ষেত্রে কি হয়, সর্বদাই 220 ভোল্ট থাকে, যেটা ছিল ওটাই থাকে সর্বদাই, কমে না বাড়ে না। বাট এসির ক্ষেত্রে শীর্ষ মানটা মানে বাড়ে, কখনো বেড়ে যায়, কারণ গ্রাফটা উঠছে নামছে, বেড়ে কত হয়, বেড়ে 200 যা ভোল্টেজ নর্মাল তার সাথে √2 গুণ হয়ে যায়, মানে শীর্ষ মানটা এত হয়। কত মান তোকে বের করতে হবে না, বাট তুই জেনে রাখ 200-র সাথে কিছু একটা গুণ হয়ে আছে, নিশ্চয়ই বেশি আছে। এবার √2টা না তোর পজিটিভ, নেগেটিভ না, তাই কম ভাবিস না, মানটা ভালোই পরিমাণে বেশি, ঠিক আছে? তাই এরই কারণে, যেহেতু এসি প্রবাহের ক্ষেত্রে শীর্ষ মানটা হওয়ার জন্য ভোল্টেজ বেশি হয়, বেশি হতে পারে, তাই এসিটা বিপজ্জনক। এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে কোনটা বেশি বিপজ্জনক, কোনটা কম বিপজ্জনক, সেরকম তোর উত্তর দিয়ে দিবি। বাট পুরো জিনিসটা কিন্তু এইরকম মার্চ হয়ে রয়েছে, আর ইজি জিনিস এটা, তাই আমি বেশি কথা বললাম না, এই ক্লাসটা এতটাই রাখলাম, হয়তো 5 মিনিট লেগেছে হয়তো বকতে, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে দেখার জন্য।